মহিলার আপনারা সিসি ফুটেজটা দেখেন কে বাড়ি দিছে আমার মানে বেক লয়ে গেছে পুলিশে ওই হ্যাঁ ওখানে 3000 টাকা আমার অফিস থেকে ধরেছিল আমার মানে টাকা আছে আমার মামা নিবে কে ঠিক আছে কথা কইয়া কে বাড়ি দিছে সিসি ফুটেজ দেখেন এটা তো ঠিক আছে এনো গাড়িটা লাগছে না বাইকটা লাগছে বাইক না তো গাড়ি না গাড়িটা লাগছে আর দরটা সে বাইকটা রে অটো না সাধারণ তো এক নাটক কিরে না আর এন্ড বাইক এন্ড আর এই দেখে আসরা জেলে কোন না কোন কি গাড়ি ক্যামেরা তো সাধারণ মারু বুঝিয়ে কি মারতে নাই আপনারা ফুটেজটা দেখালে তো ওই এনে ফুটেজটা তার আমরা দেখলাম ঠিক আছে আপনি ক্যামেরা দেখুন হসপিটাল দেবেন নি এখানে লাঠিটা তো তখন করতেন একদম লিমিট ক্রস করবেন না এটা অসুস্থম্ভ পৃথিবীর কত ভুল না একদম না চুপ আপনারা জানেন আমরা কিছু করি না এইভাবে কেন আপনার সামনে কেন নিব আপনারা আমরা থেকে কইয়া পান না সহযোগিতা পান তো আপনারা সহযোগিতা পান যখন যা চান পান তো আপনাদের সামনে এভাবে নিব কা হেরাই না 100 বার কইব 100 বার তাই তো সুন্দর করে কইব যে আরে ভাই কে দিছ তুমি আয়ো এর কলারে দুইটা টাইনা নিতেছেন কে হেরে কি কল আমার সামনে ধরে রাখছে আমি তাইনের নাম দাদি করে মানানি মামলা নিব আরে আপনারা কি আমরা থেকে সহযোগিতা পান না বান্ডি 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 যখন যা কোন তো পান আমরা চেকিং করতেছি এর মধ্যে কংগ্রেস ভবনের সামনে একটা সাদা রঙের মারুতি একটা বয়স্ক মহিলা বোধহয় এটা ইয়ে করে যাইতেছে মহিলারে জিজ্ঞাসা করলাম ডাক্তার কাছে যাওয়ান লাগবে না কয় না একটু ইয়ে হয়েছে এর মধ্যে কংগ্রেস ভবনের সামনে থেকে কয়েকজন ছেলে আয়া আমাদের কর্তৃপক্ষ ট্রাফিক আছে টিএসআর আছে তারা লোক সেটা ডেলি এখানে ইয়া করতেছ ইয়া সেটা তাদের বক্তব্য হইলো সন্ধ্যার সময় এখানে ফাইন কাটন যেত না এটা কংগ্রেস ভবনতে বাড়িয়ে সেরা কয়েকজন প্রতিবাদ করলো আর কি টাউনের মধ্যে ঘিরে ইয়া করা মানে ফ্রি তারা ছেড়ে দাও কোনো ফাইন টাইন কাটন যেত না তার অসুবিধা হয় এটা কংগ্রেস ভবনের কিছু কতিপয় মানুষ এটা পছন্দ করে না এটা প্রতিবাদ করছে আজকে কি আপনাদের কোনো ধরনের অভিযান চলছিল ভেহিকেল হ্যাঁ আমরা বিকালবেলা এই যারা উইদাউট হেলমেটে যায় তারা ফাইন কাটিয়ে আর কি একজন মহিলার যে ধাক্কা দিয়েছিল এই গাড়িটা বর্তমানে কোথায় না গাড়িটা তো আমরা পাই নাই আর বলছে একবার বলছে গাড়ি একবার বলছে বাইক আচ্ছা এটা কি এটা বুঝতে পারি না মহিলাও বললো যে হসপিটালে যাওয়ান লাগতো না এটা কি পরিকল্পিত নাকি এটাও বোঝা কোনো গেছে না আচ্ছা পাশেরই একজন ব্যবসায়ী অভিযোগ করছেন যে টিএসআর কর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে কংগ্রেস ভবনের সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যান পাশাপাশি তার মানিব্যাগ ছিনতাই করা হয়েছে সে বিষয়টা কি বলবেন না আমি তো বলছি মানিব্যাগ যদি নিয়ে যায় কমপ্লেন করো তখন বলছে না না এটা তো মিথ্যা একটা বলবে আপনি কিভাবে বুঝলেন মিথ্যা কথা এটা বললাম তো কমপ্লেন করো তখন বলছে না না লাগবে না কমপ্লেন লাগবে না তাই মিথ্যা ধন্যবাদ এখন এখানে একটা মহিলাকে একটা গাড়ি বাড়ি দিয়েছে তো গাড়িটা চলে যাচ্ছে আমি টিএসআরকে বলছি ওই গাড়িটাকে কেন ধরেনি এই কথাটা বলাতেই আমাকে টিএসআর 10-15টা টিএসআর ধরে বলে আমি নাকি ওদের সাথে খারাপ ব্যবহার করছি বলে আমাকে ধরে থানাতে নিয়ে গেছে আমার পকেটের ভিতরে মানিব্যাগ ছিল মানিব্যাগটা শুদ্ধা ওরা নিয়ে গেছে পশ্চিম থানার সামনে কিসের অভিযান চলছে
এখানে ওই তো একটা মহিলাকে বাড়ি দিয়েছিল। মানে তাদের একটা অভিযান চলতেছে, মানে কিসের অভিযানটা? গাড়ি বাইক আটক করে কিসের অভিযান করছে? ওইটা তারা কিসের জানি মানে টাকা নিচ্ছে, ফাইন টুইন নিচ্ছে, মানে ওই ভয়ে হয়তো গাড়িটা বাড়ি দিয়েছে ওই মহিলাটাকে। কিন্তু আমি প্রতিবাদ করাতে যে গাড়িটাকে ধরার জন্য ওই কথা বলেছি, এই কথা বলতে মাত্রই আমাকে পুলিশে ধরে নিয়েছে। পাশাপাশি আপনি একটা অভিযোগ করছেন যে আপনার মানিব্যাগ ছিনতাই হয়েছে। হ্যাঁ, আমার অনেকগুলো টিএসআর ছিল আমার পকেট থেকে, মানে পুরো শোলের মধ্যে শুটের মধ্যে সব কিছুতে ঢুকিয়ে আমার পকেট থেকে হয়তো মানিব্যাগটা নিয়ে গেছে। কত টাকা ছিল ব্যাগে? ওটার মধ্যে প্রায় 3,500 টাকার মতন ছিল। পশ্চিম থানার পুলিশের এ ধরনের ভূমিকা কি বলবেন ওইটা তো সাধারণ নাগরিকের সঙ্গে? ওইটা তো ভালো না, একটা মানুষকে হেনস্থা করা এটা তো ঠিক না। যে প্রতিবাদ রাস্তার মধ্যে এখন দেখা যাচ্ছে গাড়ি বাড়ি দিয়ে ফেলে দেবে, বাট কেউ যদি প্রতিবাদ করে ওকে থানাতে নিয়ে যাবে, ওটা তো ঠিক হয় না। এখন মহিলার অবস্থা কীরকম? এবং মহিলা তো ভয় পাচ্ছে, হ্যাঁ, মহিলাকে ডক্টরের কাছে নেবে বলে। এরা কিন্তু ডুবাইলে তো সবাই যেতে প্রতিবাদ না হতো, এরা কিন্তু ডুবাইলে। খবর দিবনি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ঠিক আছে তারা পাঠাই দিব, আমরা একটা টমটম দিয়া আপনি জানবেন। ওই বিহারে ওয়েস্টে ট্রেনিং এর সুপারভাইজার কি হয়েছিল আপনার সঙ্গে ঘটনা? আমি কইতে পারি না, আমি রাস্তা ক্রস করতে মানে এই যে আঘাত পাইছেন কিভাবে পাইছেন? পরে আমার